কবি হাজ্জাজের ঢাবিকে নিয়ে মন্তব্যের পরে যে লড়াইটা শুরু হয়েছে, এটার একটা নাম দেয়া যায় পাবলিক মিডল ক্লাসেস ভার্সেস প্রাইভেট এলিটস। কারণ পাবলিক ভার্সিটিতে আমরা যারা পড়েছি বেশিরভাগ তো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আর প্রাইভেটের বিশেষ করে ব্র্যাক, নর্থ সাউথের ওখানে তো এলিটরাই মোটামুটি পড়াশোনা করে আর কি, বা মিডল ক্লাসের উপর থেকে, কারণ অত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের ব্যাপার ছিল না। যাই হোক, এমনিতে কিন্তু এই যে রিয়েকশনগুলো হচ্ছে, ওই রিয়েকশনগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক ধরনের পশু সুলভ রিয়েকশন। পশু সুলভ কেন? কারণ হচ্ছে জাতীয়তাবাদী, গোত্রীয়বাদী যে রিয়েকশনগুলো, এগুলো কিন্তু আসলে পশুদের থেকে আসা। একটা কাক মারা গেলে যেমন হচ্ছে কি শত শত কাক হচ্ছে কাকা করে, কিংবা ধরেন এই যে কুকুর, কুকুর যদি হচ্ছে কি তার এই যে এরিয়াতে বাইরের কুকুর আসে, তখন সে হচ্ছে তাড়িয়ে দেয় তাকে ঘেউ ঘেউ করে। আবার বাইরের আগ্রেশন যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আবার তারা ঐক্যবদ্ধ থাকে না। তখন কেউ যদি একটা গোস্ত ছুড়ে দেয়, ওই গোস্তের ভাগাভাগি নিয়ে কিন্তু আবার এই বাউন্ডারির ভিতরের কুকুরগুলো কিন্তু কামড়াকামড়ি করে। তো আমরা 71 ঐক্যবদ্ধ ছিলাম, তারপরে আবার যখন হচ্ছে স্বার্থে দ্বন্দ্ব চলে আসলো, তখন আমরা দলে উপদলে বিভক্ত হয়ে গেলাম, গোত্রে গোত্রে বিভক্ত হয়ে গেলাম, চট্টগ্রাম নোয়াখালীতে বিভক্ত হয়ে গেলাম, রাজনৈতিক দলে বিভক্ত হয়ে গেলাম, পেশায় পেশায় বিভক্ত হয়ে গেলাম। ডাক্তার উকিল দেখতে পারে না, উকিল ডাক্তার দেখতে পারে না, মানে সরকারি কর্মচারী বেসরকারি দেখতে পারে না। এই হচ্ছে কাহিনী আর কি। তো এইটাই হচ্ছে টোটালি এই যেই চক্রটা, এটাকে আমরা আদর করে জাতীয়তাবাদ বলতে পারি। এবার আসেন যে এই যে আমাদের রিয়াকশনগুলো নিয়ে, আমরা যদি মানবিক যেই ফিতরাত, ওই ফিতরাত অনুযায়ী যদি আমরা চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতাম, তাহলে আমি ববি হাজ্জাজের যে মন্তব্য, ওই মন্তব্যের পরে আমি সমালোচনা করতাম হচ্ছে সিস্টেম নিয়ে। যে সিস্টেম প্রাইভেট এবং পাবলিক আলাদা আলাদা কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেই সিস্টেম পাবলিক ভার্সিটিগুলো যেখানে গরিব লোকের ছেলেরা পড়ে, ওই পাবলিক ভার্সিটিগুলোতে হচ্ছে কি ঠিকমতো অবকাঠামো রাখেনি, ঠিকমতো পড়াশোনার পরিবেশ রাখেনি, ওখানে রাজনীতির নামে দলাদলি, মারামারি, কাটাকাটি সবসময় জিইয়ে রেখেছে, এবং যেখানে হচ্ছে সুস্থ জ্ঞান চর্চার কোনো পরিবেশই রাখেনি। তো এই সমালোচনাগুলো করতাম আমরা সমালোচনা করতাম একটা ভালো সিস্টেম নিয়ে, যে সিস্টেম আমাদেরকে হচ্ছে একটা শক্তিশালী এবং চিন্তাশীল জাতিতে পরিণত করত। একটা মুরগিও তো হচ্ছে তার বাচ্চাকে যখন অ্যাটাক কেউ ধরে, তখন সে অ্যাটাক করে, হালাল হারাম যে চিন্তা তার নাই। কিন্তু একটা মানুষের বাচ্চার সাথে যদি অন্য কোনো মানুষের বাচ্চা লড়াই করে, তখন ওই মানুষটি আগে যাবে, গিয়ে দেখবে যে এখানে দোষ কার, এখানে অন্যায় কে করেছে। তারপর গিয়ে যে অন্যায় করেছে তাকে একটু ধমক টমক দিয়ে, বাবা এগুলো করে না, ঠিক তুমি তো ঠিক করোনি, চলে আসবে। অর্থাৎ এখানে চিন্তার ভিত্তিতে আমরা কাজগুলো করি, আমরা সিদ্ধান্তগুলো নিই। কিন্তু যখনই আমরা জানোয়ার সুলভ হয়ে যাই, তখন আমরা একদম আমাদের পরিবার থেকে শুরু করে, পরিবারে হচ্ছে কি আমার সন্তানকে আমার ভাইয়ের সন্তান যদি মারে, সেখানেও কিন্তু আমি মানে হালাল হারাম দেখি না আমাদের অনেকেই আর কি। সেখানেও আমরা চিন্তা করি যে কি আমার সন্তান তোমার সন্তান। এইভাবে হচ্ছে বৃহত্তর পরিসরে যেটা হচ্ছে কি গোত্রীয়বাদ এবং জাতীয়তাবাদে পরিণত হয়। আবার ওই জাতীয়তাবাদী চেতনা যখন আমরা চেপিয়ে উঠিব, তখন হচ্ছে কি আমরা ধীরে ধীরে একা হয়ে যাবে আস্তে আস্তে। কারণ যখন পাকিস্তানের বিরুদ্ধে, তখন আমরা সবাই বাঙালি। যখন হচ্ছে কি নোয়াখালীদের বিরুদ্ধে, তখন আমরা চিটাঙ্গা। হ্যাঁ, যখন আমার পাড়ার বিরুদ্ধে, তখন আমরা সবাই এক পাড়ার। যখন আমার ফ্যামিলির বিরুদ্ধে, তখন আমি আমার ফ্যামিলির লোকজন আমরা ঐক্যবদ্ধ। আর যখন হচ্ছে কি আমার ভাইয়ের বিরুদ্ধে, তখন আমি একা হয়ে যাই। এইভাবে জাতীয়তাবাদ একদিকে ওরা বলে যে ঐক্যবদ্ধ করে, আসলে না, আমাদেরকে একা করে দেয়। কিন্তু ইসলাম সেক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছে ঐক্য, চিন্তার ভিত্তিতে ঐক্য, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য। আমি দুনিয়াতে কেন আসছি, এখানে কেন, কোথায় যাব, এইটার বেসিসে একটা চিন্তা তৈরি হয়, এবং ওই চিন্তায় আমাকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়, আমাকে হচ্ছে কি মেসেজের প্রমাণ দেয়, মেসেঞ্জারের প্রমাণ দেয়। এবং ওই চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেই আদর্শকে নিই, তার নাম হচ্ছে ইসলাম। এবং যে রাষ্ট্র ব্যবস্থায় আচ্ছা আমরা ঐক্যবদ্ধ থাকি, তার নাম হচ্ছে খিলাফা। আর এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই আদর্শের টোটালি কাজ হচ্ছে কি পুরো মানব জাতির স্বার্থ দেখাশোনা করা। এবং এখানে বিচার্য হবে হারাম এবং হালাল দিয়ে, কোনো ধরনের গোত্রীয় আবেগ, পারিবারিক আবেগ কিংবা প্রতিষ্ঠানগত আবেগ দিয়ে না।
কিন্তু এখন কি হইলো, এখন কাক যেমন একটা কাক মারা গেলে সব কাক কাকা করে, আমরাও তেমন হচ্ছে কি কোনো একটা উকিলের বিরুদ্ধে কেউ যদি কোনো আক্রমণ করে আমরা সকল উকিল মিলে কাকা করবো, কোনো সমস্যা নাই। একটা ডাক্তারের বিরুদ্ধে কেউ কথা বললে হচ্ছে সমস্ত ডাক্তার মিলে হচ্ছে কি তাকে অ্যাটাক করবে। অর্থাৎ গোত্রীয় বাদ কাজ করে এখানে, হারাম হালাল না। আমরা কেউ চিন্তা করি না যে অভিযোগটা যে করলো ওইটা ঠিক কিনা। এখন যে ঢাবি এবং নর্থ সাউথ ব্র্যাক নিয়ে যে তর্ক চলছে, আমি মজার ব্যাপার, আমি বেশ কয়েকজনের বক্তব্য দেখলাম, ঢাবি এটা ঢাবি সেটা, ওই ঐতিহ্য সেই ঐতিহ্য, এভাবে কথাবার্তা হচ্ছে, কিন্তু সিস্টেমের সমালোচনা হচ্ছে না। ঠিক প্রাইভেটের গুলো তোমরা এখন কি করতেছো, আমাদের এখানে হচ্ছে পড়াশোনা এভাবে হয় ওভাবে হয়, আমাদের লোকজন হচ্ছে কি এই জায়গায় যায় ওই জায়গায় যায়, এখানে হচ্ছে কি নোংরা রাজনীতি চলে না, এই টাইপের অনেকগুলো কথাবার্তা। কিন্তু আমরা হচ্ছে কি ওভারঅল জিনিসটাকে দেখছি না, যে টোটাল জিনিসটা কেন এরকম, কেন আমাদেরকে এভাবে বিভক্ত করে দেওয়া হইলো। আমরা তো একটা উম্মা ছিলাম, একটা পৃথিবীতে সুপার পাওয়ার ছিলাম, আমরা তো চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ একটা জাতি ছিলাম। ওই জায়গা থেকে নামতে নামতে আমরা এখন প্রতিষ্ঠানে মারামারি করি। আমাদের প্রশ্ন করা দরকার ছিল হচ্ছে কি ববি হাজ্জাজের রাজনীতি নিয়ে, যে সে যে সিস্টেমের মন্ত্রী ওই সিস্টেমটা নিয়ে প্রশ্ন করা দরকার ছিল। ঢাবি সাবি রাবি নর্থ সাউথ কিংবা সব একসাথে হয়ে সব স্টুডেন্টরা হচ্ছে কি উম্মার চেতনায় দিনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো এবং হচ্ছে কি এই জাতিকে একটা পরাশক্তিতে পরিণত করতে পারতো। আর আবার মজার ব্যাপার দেখেন, যে এই সেম ধরনের একদম হার্শ যে রিয়াকশন, এই রিয়াকশনটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য হোক কিংবা ইসলামিক কোনো বিধানকে মধ্যযুগীয় বিধান বলে যে কটাক্ষ করা হয়, ওই সময় কিন্তু এই ধরনের রিয়াকশন তাদের ভিতর থেকে আসে না। কারণ আমরা ওই চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারিনি। যে চিন্তা আমাদেরকে হচ্ছে কি ন্যায় অন্যায় শিখাবে, যে চিন্তা আমাদেরকে হচ্ছে কি ঐক্যবদ্ধ করবে, কোনো ধরনের স্বার্থের ভিত্তিতে না, দুনিয়াবী স্বার্থের ভিত্তিতে না, মানে একমাত্র হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারের ভিত্তিতে এবং আমাদের চিন্তার ভিত্তিতে, একক চিন্তার ভিত্তিতে, কালেমার ভিত্তিতে। যাই হোক, আমি আশা করবো যে কি বর্তমান প্রজন্ম অনেক বেশি চিন্তাশীল এবং যারা এখন নতুন করে আবার হচ্ছে দিনকে নিচ্ছে আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী, যে ঘুরাবা যারা হচ্ছে কি নতুন করে আবার দিনকে আবার গ্রহণ করবে, একেবারে কোর বিলিফটা তারা আবার বিল্ড আপ করবে এবং ইসলামকে বিজয়ী করবে। ইনশাল্লাহ এই প্রজন্ম সেটাই করবে ইনশাল্লাহ, আশা রাখি। এবং আমাদের সবারই হচ্ছে কি এই লক্ষ্যে কাজটা করে যাওয়া উচিত, যাতে করে আমাদেরকে জানোয়ার হইতে না হয়, মানে জানোয়ার সুলভ আচরণ আমাদেরকে করতে না হয়। মানুষ এবং জানোয়ারে একমাত্র পার্থক্য হচ্ছে এই বিবেচনা ক্ষমতায়, চিন্তায়।